বর্তমান জাতীয় সংসদ আজ মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে বিলুপ্ত করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি গতকাল সোমবার বলেছিলেন অনতিবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত করবে, কিন্তু আমরা এখনও দেখছি একটি অভ্যুত্থানের পরও জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি দুপুর ৩টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি ৩টার মধ্যে এই ঘোষণা না আসে তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। এর আগে সোমবার রাত 11টা 20 মিনিটে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি জানান, যত দ্রুত সম্ভব বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে। রাষ্ট্রপতি বলেন, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তারও আগে কোটা আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সভায় সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তির সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারেও সভায় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। এদিকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। টাইমলাইন ডেস্ক, ঢাকা।